Assalamualaikum everyone. Welcome back to my new English class. Let's start our class. প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখে নিব অতি অল্প সময়ের মধ্যে এবং এই তিনটি সেন্টেন্সের মধ্যে থেকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করতে হয়। আমরা একটু সেন্টেন্সগুলো দেখে নেই। বাংলাদেশ is one of the richest countries in the world. এখানে আমি সুপারলেটিভ ইন্ডিকেটর সুপারলেটিভ সাইন হিসাবে পেলাম one of the প্লাস সুপারলেটিভ। নিচের সেন্টেন্সে পেলাম জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন দ্য ইয়ার। এখানে ইন্ডিকেটর দ্য প্লাস সুপারলেটিভ। এখানে is the finest সেন্টেন্সটা আবার লিখে দিতেছি is the finest of all flowers শিক্ষার্থী এখানে আমরা পাইলাম the প্লাস সুপারলেটিভ of all এখানে অ্যাডিশনাল। তাহলে তিনটা সেন্টেন্স আমাদের তিনটি স্ট্রাকচারের মধ্যে আছে। তো প্রথমে one of the সেন্টেন্সের মধ্যে যদি one of the থাকে এই one of the পরিবর্তে আমরা very few নিব। very few এখানে উল্লেখ করার প্রয়োজন যে very few এর পরিবর্তে a few লিখলেও হবে এবং শুধু few লিখলেও হবে। very few লিখলাম one of the পরিবর্তে। এরপর আমাদের এই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম এর পরে যতটুকু আছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম এর পরে যতটুকু আছে লিখতে হবে। আর পরে কি আছে আমাদের কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থী এখন আমাদের ভার্ব লিখতে হবে। এখানে ভার্ব ইজ ফিনিট ভার্ব তোমরা জানো সর্বদা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। অতএব এখানে বাংলাদেশ সিঙ্গুলার নাম্বার, অতএব বি ভার্বের একটি ফর্ম ইজ সিঙ্গুলার হিসেবে বসছে। এখন ভেরি ফিউ কান্ট্রিজ প্লুরাল নাম্বার, অতএব আমাদের ভার্বটা আর হবে। ভার্বটা কি হবে? আর হবে। এরপরে আমরা কি লিখবো? শো লিখবো, শো। এরপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম লিখবো রিচ, RICH রিচ। এরপর এস লিখবো। এরপর আমাদের সাবজেক্টটা লিখবো। সাবজেক্ট আমাদের কি আছে? বাংলাদেশ। আমি আরেকবার রিপিট করতেছি। সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ দি থাকলে আমরা কি নিব? ভেরি ফিউ নিব। এরপরে নিব কি আমরা সুপারলেটিভের পরের অংশ, পরে যতটুকু আছে আমরা নিব। এরপর আমাদের ক্রিয়াপদ, তারপরে শো, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে এস, তারপরে সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী মনে রাখার জন্য আমি স্ট্রাকচারটা লিখে দিতেছি ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ এর পরের অংশ, সুপার এর পরের অংশ প্লাস ভার প্লাস শো অথবা এজ প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী আরেকবার বলতেছি, সেন্টেন্সের মধ্যে যদি ওয়ান অফ দি তাহলে আমরা কি নেব? ভেরি ফিউ। এরপরে সুপারের পরের অংশ, তারপরে ভার্ব, এরপরে শো অথবা এস, এরপরে পজিটিভ ফর্ম, এরপরে এস, এরপরে আমাদের সাবজেক্ট। তাহলে আমাদের কি দাঁড়াইলো? দ্য ভেরি ফিউ প্লাস সুপারের পরের অংশ প্লাস ভার্ব প্লাস শো অবলিক এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। তা আমরা ওয়ান অফ দিস থাকলে এই একটা রুলসে আমরা সবগুলো করে নিব। এখন আসতেছি আমরা সেকেন্ড সেন্টেন্সে। প্রিয় শিক্ষার্থী এখানে দি প্লাস অ্যাডজেক্টিভ আছে, দা প্লাস অ্যাডজেক্টিভ। শুধু দা প্লাস অ্যাডজেক্টিভ এবং থাকলে আমাদের প্রথম কি লিখতে হবে? নো আদার।
নো নো আদার। এরপরে সেই পূর্বের মতো নো আদার লিখলাম। সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরের অংশ এখানে কি আছে? মান্থ আছে। সুপারলেটিভের পরে মান্থ ইন দ্য ইয়ার, ইন দ্য ইয়ার। তারপর আমরা ক্রিয়াপদ দেখব। ক্রিয়াপদ এখানে দেওয়া আছে ইজ। এরপরে আমাদের কনজাংশন হিসেবে এজ, তারপরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম কোল্ড, কোল্ড আবার এজ, এবং শেষে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট জানুয়ারি, জানুয়ারি। প্রিয় শিক্ষার্থী, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ থাকলে আমাদের স্ট্রাকচার হবে নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস সাবজেক্ট। তো আমরা মনে রাখার জন্য স্ট্রাকচারটা লিখে নিই। নো আদার, নো নো আদার প্লাস সুপারের পরের অংশ, সুপার এর পরের পরের অংশ, অংশ প্লাস ভার, কনজাংশন হিসাবে এস প্লাস পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট, এস প্লাস সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, সেন্টেন্সের মধ্যে অ্যাডিশনাল অফ অল থাকলে আমাদের এই উপরের স্ট্রাকচারে আমরা করে নিব। তাহলে আমরা অ্যান্সারটা দাঁড়াইতেছে নো আদার, নো আদার। আর সুপারলেটিভের পরের অংশ অফ অল, এই অফ অল আমাদের উঠে যাবে, অফ অলটা আমাদের উঠে যাবে। তাহলে নো আদারের পরে ফ্লাওয়ার্স, FLWER, ফ্লাওয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা প্রয়োজন নো আদারের পরে সর্বদা সিঙ্গুলার নাউন বসে আর ভেরি ফিউর পরে সর্বদা প্লুরাল নাউন বসে। নো আদারের পরে সর্বদা সিঙ্গুলার নাউন বসে আর ভেরি ফিউর পরে সর্বদা প্লুরাল নাউন বসে। নো আদার, ফ্লাওয়ার। তারপর আমরা কি লিখব? ক্রিয়াপদ ইজ, এজ, ফাইন, ফাইন এজ দ্য রোজ, এজ দ্য রোজ, এজ দ্য রোজ। শিক্ষার্থী, আমি আবার রিপিট করতেছি, সেন্টেন্সের মধ্যে যদি আমাদের ওয়ান অফ দা থাকে তাহলে আমরা পজিটিভ করার জন্য বেনিফিট নেব। আর তারপরে সুপারলেটিভের পরের অংশ, তারপরে ভার্ব। এখানে ক্রিয়াপদ সিঙ্গুলার থাকলেও আমাদের বেনিফিট পরে বহুবচন হয়, প্লুরাল লিখতে হবে। তারপর শো অথবা এস, এরপরে পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম, এরপর আবার এস সাবজেক্ট। এখন দা প্লাস সুপারলেটিভ থাকলে নো আদার, সুপারলেটিভের পরের অংশ, তারপর ভার্ব এজ, সুপারলেটিভের পজিটিভ ফর্ম এস আর সাবজেক্ট। এখন লাস্ট সেন্টেন্স অফ অল থাকলে আমাদের একই রোল প্রযোজ্য। এখানে বলা দরকার যে নো আদারের পরে সর্বদা সিঙ্গুলার নাম্বার থাকে আর ভেরি ফিউর পরে সর্বদা প্লুরাল ভার্ব এবং প্লুরাল ভার্ব এবং প্লুরাল নাউন থাকে, আর নো আদারের পরে থাকে সিঙ্গুলার নাউন। তো এখানে যদিও আমাদের প্লুরাল নাউন দেওয়া আছে, আমি নো আদার বসেছি, এই জন্য নো আদারের পরে আমি নাউনটাকে সিঙ্গুলার করে দিলাম। এরপরে ক্রিয়াপদ ইজ, তারপরে যথারীতি এস, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এস, তারপরে সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবে যাতে তোমার অন্য বন্ধুরা পেয়ে থাকে, এবং সর্বশেষ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখবে এবং সাথে থাকবে এই কামনায়।